আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো কুমড়ো দিয়ে কিভাবে লইটে মাছের ঝাল বা চচ্চড়ি করতে হয়। তাহলে চলুন দেখা যাক রেসিপিটা করতে কি কি উপকরণ আমার লাগছে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সব গুঁড়ো মশলা। প্রথমে নিয়েছি রসুন কুচি, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কুমড়ো আর নিয়েছি 4 পিস লইটে মাছের টুকরো। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। এবারে এগুলো একটু ভালো করে এরকম মিশিয়ে নেব তেলের সাথে। এরপর আমি এর ওপর দিয়ে দেব রসুন কুচি। কেউ পেস্টও দিতে পারেন, তবে কুচিটা দিলে বেশি ভালো। এরপর পেঁয়াজগুলো সিদ্ধর জন্য আমি অল্প সামান্য নুন দিলাম, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ বা ভাজা হয়। হালকা করে একটু আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেব, গুঁড়ো মশলাগুলো এর ওপর দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে আমি এইভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে। এরপর কেটে রাখা লইটে মাছগুলো এর ওপর দিয়ে দেব, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার সিদ্ধর জন্যে এবার পেঁয়াজটা সিদ্ধর জন্য আমি এখানে সামান্য জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। কুমড়োটা আগে দিলে হবে না, এরকম পরে দিতে হবে, নাহলে কুমড়ো সিদ্ধ হয়ে যাবে কিন্তু পেঁয়াজটা ভালো সিদ্ধ হবে না। তাই কুমড়োটা এরকম দেবেন। তারপরে ভালোভাবে এরকম মশলার সাথে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প করে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে, জলটাও একদম কমে গেছে। এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেব। দেখতেই পাচ্ছেন লইটে মাছের ঝাল কুমড়ো দিয়ে বা চচ্চড়ি একদম রেডি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।